ভিউয়ার্স, এই মুহূর্তে রয়েছে আমরা আবেশ হোটেলে এবং দেখতে পাচ্ছেন আবেশ হোটেলের সামনে এই যে হাঁড়িগুলো রাখা হয়েছে, দেখলে অবাক লাগতে পারে যে এই হাঁড়িগুলোর মধ্যে কি আছে। বন্ধুরা, আপনারা যে বিখ্যাত হান্ডি বিফটা খান, সেই বিফটা কিন্তু এই ধরনের মাটির হাঁড়িতেই তৈরি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এরকম করে আটার ময়দা দিয়ে সিল গালা করা হয়েছে। যদি আমি এখন একটি সিল খুলে ফেলি, সিল খোলা যাবে? একটা সিল খোলেন না? আচ্ছা খুলেন, একটা খুললেন, দেখি ভিতরে কি দিয়েছেন। ওকে, এখানে কিন্তু আসলে বিভিন্ন কত পদের মশলা দিয়ে ভাই মাংস? 22 পদের। একটা চামচ নিয়ে আসেন, দৌড় দেন, একটা চামচ নিয়ে আসেন, আমি একটু নাড়িয়ে দেখাই এটার ভিতরে। যদিও এটাকে আগুন লাগানো এখনো হয়নি, আগুন লাগিয়ে কিন্তু এটাকে রান্না করা হবে। এবং এই আবেশ হোটেলের ওনার আছে আমাদের সাথে, দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু আমাদের কাছে দেখাবে কিভাবে হান্ডি বিফ রান্না হয়, সেই প্রসেস, এবং এটা রান্নার পরে খেতে কেমন লাগে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। এবং বলে রাখি, এই হান্ডি বিফটা কিন্তু খুবই মজাদার, এবং বাংলাদেশে এই হান্ডি বিফ প্রথম ওনারাই কিন্তু এনেছিল আজ থেকে 7-8 বছর আগে। একটু দেখিয়ে দিচ্ছি, 5 বছর আগে। ওকে, একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু এই যে দেখেন, এগুলো কিন্তু সব মাংসের পিস। ওকে, সাথে আছে রসুন, আর কি কি আছে ভাই? কত পদের মশলা? 22 পদের মশলা। এবং 3 পিস সলিড মাংস যায়, এবং 1 পিস যায় হাড়। 2 পিস মাংস, 1 পিস হাড় সহ মাংস। 2 পিস সলিড মাংস, 1 পিস হাড়। এছাড়া কিন্তু রসুন টসুন রয়েছে, সব কিছু মিলিয়ে আজকে আমরা এই হান্ডি বিফ রান্না করা আপনাদেরকে দেখিয়ে দিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কিভাবে আগুন লাগানো হয়েছে এই হান্ডিগুলোকে, এবং আমরা দেখিয়েছিলাম যে হান্ডিগুলোর ভিতরে এই হচ্ছে গিয়ে বিফ দিয়ে কিন্তু ভরে ফেলেছে, এবং এভাবেই একেবারে 2.5 ঘন্টা এই আগুনে দাউ দাউ করে জ্বলে এই দমে কিন্তু হয়ে যাবে এই হচ্ছে গিয়ে হান্ডি বিফ। এবং এই আবেশ হোটেলের যে ওনার আছে তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, সুমন ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, দেখতে দেখতে ব্রাঞ্চ এটা 2, এবং আরও একটা আছে মিরপুর ঈদগাহ মাঠে ব্রাঞ্চ 3। জি, মানে এত ব্রাঞ্চ বাড়ানোর কারণ কি? আপনাদের কাস্টমার কি বেড়ে গেছে নাকি? আমার বাড়ানোর কোনো হিম্মত নাই। আচ্ছা, আল্লাহ পাক যেভাবে আগায় দিচ্ছে এরকম আগাচ্ছি। আগাচ্ছেন। এগুলো প্রতিদিন কত মানুষকে আপনারা এই ধরনের হান্ডি বিফ খাওয়ান? আপনার কাস্টমার কত আছে? কাস্টমার তো কোনো গণনা নাই। কাস্টমার আসতেছে, খাইতেছে, প্রতিদিন কত কেজি মাংস? 3টা রেস্টুরেন্ট মিলে কত কেজি বিফ সেল করেন? 120 কেজি রান্না হয়, 3 মণ রান্না হয় এই একটার মধ্যে। আচ্ছা, তাহলে তো বাকি দুইটাও তো সেমই হবে। একটার হিসাবে এক একটা আলাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বুঝতেই পাচ্ছেন এটার মধ্যেই হচ্ছে গিয়ে 3 মণের মতো মাংস প্রতিদিন খাওয়ানো হয়। এবং দেখতে পাচ্ছেন ভাইয়ারা কিন্তু আগুন লাগিয়েছে এখানে প্রায় 2.5 ঘন্টা এরকম জাল হওয়ার পরে কিন্তু এই হান্ডি বিফটা রেডি হয়ে যাবে। আমরা সেটাও দেখিয়ে দিব। আর বলে রাখি, এইটা কিন্তু একেবারে মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ডের ঠিক পাশেই কিন্তু এই রেস্টুরেন্টটা। আপনারা যারা আসবেন, বলে রাখি একটা কথা, আপনার নাকি রেস্টুরেন্ট এখন রাত দিন 24 ঘন্টা খোলা থাকে? জি জি জি, 24 ঘন্টা খোলা। আচ্ছা, এই মিরপুর 12 24 ঘন্টা খোলা। আর সিরিয়াখানা রোড ঈদগাহ মাঠের পূর্ব পাশে একটা আছে, এটা 24 ঘন্টা খোলা। 3 নম্বর শাখা, 2 নম্বর শাখা 24 ঘন্টা। তার মানে আমাদের কষ্ট করে মাওয়া যেতে হবে না? না না না, মাওয়া যাবেন কেন? মাওয়ার কাজ এখন আবেশেই সেরে ফেলবো। মিরপুরে সেরে ফেলবো। আপনাকে আবেশে অরিজিনাল বিফ হান্ডি একমাত্র আবেশ হোটেলে। আচ্ছা, অরিজিনাল বিফের পাশাপাশি হান্ডি বিফের পাশাপাশি আর কি পাওয়া যায়? অনেক কিছু পাওয়া যায়, অনেক আইটেম পাওয়া যায়। বাংলা আইটেম, দেশি মুরগি পাওয়া যায়, দেশি হাঁস, বটবোনা, তান্দুরি, বারবিকিউ, শিক কাবাব, গ্রিল। দুপুরে বিভিন্ন ধরনের নদীর মাছ, ভর্তা, ভাজি, ভাত, সাদা ভাত, পোলাও, কাচ্চি। ওকে, সবই পাওয়া যায়, সবই পাওয়া যায়। এছাড়া কিন্তু স্পেশাল আছে রুমালি রুটি তাদের, এটা কিন্তু খুবই জনপ্রিয় স্পেশাল নান রুটি। আচ্ছা, এটা কিন্তু তাদের এখান থেকে পেয়ে যাবেন। এবং শাহী পরাটা, যেটা আপনারা আমাদের চা দিয়েও খেতে পারবেন। চাটা কিন্তু খুবই স্পেশাল, মালাই চা। এটা খাওয়ার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসে। আপনারা চাইলে কিন্তু এই চাটা কিন্তু খেতে পারবেন ভিউয়ার্স। ইলিয়াস ভাই, আপনি কয়টা বসাইলেন এখানে? এই জায়গায় 16টা আছে ভাই। 16টা বসাইলেন? হ্যাঁ, একটু আগে বসাইছি 16টা। আচ্ছা, ওইটা পড়াই শেষ পর্যায়ে এর জন্য এখন 16টা বসাইছে। আচ্ছা, চলেন তো আপনার ওই আগে যেগুলো বসাইছেন ওগুলো একটু দেখি কি অবস্থা। চলেন। আবেশ হোটেলে আসলে কিন্তু আপনারা শহর হামেশাই হান্ডি বিফ খেতে পারবেন। আমরা 1 বাটি হান্ডি বিফ নেব। ভাইয়া 1 বাটি হান্ডি বিফ দিবেন, দেখি আপনাদের কোয়ান্টিটি কেমন। 1 বাটি বেড়ে দেখান একটু দেখি আমরা ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন এই হাঁড়িগুলো, এখানেই কিন্তু হান্ডি বিফ রাখা থাকে, এবং এখান থেকে আপনারা যখন অর্ডার করেন তখন আপনাদেরকে দেওয়া হয়। কয় বাটি লাগবে ভাই? 1 বাটি মানে যেটা আপনারা 250 না কত টাকা? হ্যাঁ, 250 টাকা। 250 টাকা। 250 টাকায় এই যে দেখেন পিসটি দেখেন। তারপর আমাদের হান্ডি খাবেন, ঠিক আছে? এই যে রসুন পাবেন, 1 পিস মরিচ পাবেন, ঠিক আছে? আর মিরপুর পুরা ঢাকা সিটি ঘুরবেন। আচ্ছা, তাও আবেশের হান্ডি পাবেন না। আপনি পুরা ঢাকা সিটি ঘুরবেন যে সোহাগ ভাই আবেশের হান্ডি এত স্পেশাল কেন? এটা তো আমরাই করছি, এটা আমার ওস্তাদ আছে, উনি তো অনেক দূরের থেকে শিখে আইছে, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশে আপনারাই প্রথম? হ্যাঁ, আমার ওস্তাদ আছে, উনি তো ইন্ডিয়াতে শিখে আইছে। আচ্ছা, বাংলাদেশে যারা বাংলাদেশে থাইকা যদি হান্ডি পাকান শিখে যায় তাহলে কি হবে ভাই? না, কখনো হবে না। রাইট, উনি ইন্ডিয়া থেকে শিখে আসছে। হ্যাঁ, ওকে। তো দেখতে পাচ্ছেন এই যে
এই যে পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হান্ডির পিস ভিউয়ার্স। হ্যাঁ, 2 পিস সলিড মাংস, 1 পিস হাড়, হ্যাঁ। সাথে থাকছে রসুন রসুন আছে, মরিচ। শুকনা মরিচ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা দেখে ফেললাম, এটা হচ্ছে কি হান্ডি বিফ। এছাড়া কি আছে ভাই, আর কি পাওয়া যায়? তারপর আছে ভাই আপনার খাসির রেজালা, খাসির রেজালা। স্পেশাল এটা। এই যে, খাসির না গরুর? খাসি। খাসির রেজালা। এই যে এটা হলো আপনার 4 পিস, ঠিক আছে। আচ্ছা, কত দাম এটার? এই হলো 320 টাকা সব। 320 টাকা। হ্যাঁ। আচ্ছা ঠিক আপনি আছে, দেখেন পুরো প্লেট ভরা আছে, প্লেট বড় আছে। 320 টাকা। 320 টাকা। Okay, তারপর তারপরে কি আছে আপনার ভাইয়া? প্লেট। তারপরে কি আছে? তারপর আছে দেশি মুরগি। দেশি মুরগি হ্যাঁ, আলু দিয়ে। এই যে দেশি মুরগি আছে আলু দিয়ে একবারে। আচ্ছা, একবারে আপনি ভাববেন যে ইলিয়াস ভাই এটা তো মনে হয় যে এটা একদম দেশি অরিজিনাল, অরিজিনাল। আবার দেশি পাক করছি। এই যে ওকে, দেখেন, এই যে দেখেন, আপনি কখন এই জায়গায় ভেজাল পাবেন না। আপনি দেখেন বাহ, 2 পিস মাংস নাকি না হ্যাঁ। কয় পিস? 3 পিস মাংস হবে, 3 পিস। 1 পিস আলু। 1 পিস আলু, আবার 1 পিস হয়তো গলাও হবে কিবা গিলাও হবে। এই যে আচ্ছা ঠিক আছে, কত দাম কত? 320 টাকা সোহাগ ভাই। 320 টাকা। সাথে কিন্তু এটার সাথে রুমালি রুটি খেতে কিন্তু অসম্ভব মজা। হ্যাঁ, নুমাল আপনারা রুটি চাইলে কিন্তু আছে, খেতে আবার পারেন। শাহী পরোটা আছে। শাহী পরোটা আছে। হ্যাঁ, আচ্ছা, আপনার ঠিক বিরিয়ানিও আছে। আছে, ভাত আছে, আপনি যেইটা খুশি। আপনাদের হোটেলের লোকেশন কোথায় আছে? এটা হলো মিরপুর 12 নাম্বার। মিরপুর 12 নম্বর হ্যাঁ, স্ট্যান্ডে। মিরপুর 12 নাম্বার স্ট্যান্ডে সিএনজি পাম্পের সাথে। আরো 2টা যে ব্রাঞ্চ আছে আর ওগুলো দুইটা কোথায়? আছে, একটা আছে মিরপুর 2-এ, 2-এ। লাভ রোডে একটু সামনে। আচ্ছা, যেটা মসজিদ মার্কেটের আরেকটা পাশে। আছে, হ্যাঁ, মসজিদ মার্কেটের পাশে। আরেকটা আছে 1 নাম্বার জি, সন্নি হলের অপর সাইডে ঈদগাহ মাঠের কোনায়। ঈদগাহ মাঠের কর্নার। হ্যাঁ, বললেই হবে যে আচ্ছা। আবেশ হোটেল। বলে রাখি মিরপুর 1 ঈদগাহ মাঠের কর্নারে, এবং 12 নম্বর যেটা আছে এটা রাত দিন 24 ঘন্টা খোলা থাকে। আপনারা যারা এতদিন কষ্ট করে গিয়ে সেই হচ্ছে গিয়ে মাওয়া গিয়ে খেতে হতো, এখন আর মাওয়া যাওয়া লাগবে না, এখন আপনারা 24 আবেশ ঘন্টা হোটেলে সার্ভিস খোলা পেয়ে যাবেন। ভাই, 24 ঘন্টা সার্ভিস আবেশে। 24 ঘন্টা সার্ভিস। 24 ঘন্টা আপনার মাওয়া যাওয়া লাগবে না সোহাগ ভাই। আপনি কি বলেন মাওয়া যাবেন? মাওয়ার থেকে ভালো ভালো খাবার দেবো আপনাকে।